ব্রিজটা ঢালা দিয়ে মাছ থেকে ভেঙে চুরে সব বেরিয়ে গেছে। আগে ছিল রড 9টা আর এখন দিয়েছে 4টি। কন্ট্রাক্টর আছেন সুমিন না কি যেন নাম, আমাদের শিডিউল না দেখায় মনে এখন ঢালাই হয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের চন্দ্রাজানি ক্যানালে নির্মাণাধীন একটি ব্রিজের অংশ ঢালাই চলাকালীন ধসে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষুব্ধ গ্রামবাসী নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের 2025 থেকে 26 অর্থবছরের এনডিআর প্রকল্পের আওতায় পরিচালিত এই কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নানা অনিয়ম করা হয়েছে। তাদের দাবি, পুরাতন ব্রিজের তুলনায় নতুন নির্মাণে কম রড ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। জানা গেছে, প্রকল্পের কয়েকটি প্যাকেজের কাজ পেয়েছে SM এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি SM সোমেনুজ্জামান সোমেন। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ এবং শিক্ষার্থীরা যাতায়াত করেন, তাই নির্মাণ কাজের মান নিয়ে শুরু থেকেই তাদের উদ্বেগ ছিল। আগে খুব ভালো ব্রিজ ছিল, আগে ভালো ছিল, সেটা ভাঙিয়ে আবার এখন ভালো করতে যায়, এখন খারাপ কুমাতা দেশ মনে হয় না, এরকম বসে যাচ্ছে ভাঙিয়ে ভাঙিয়ে পড়ে গেল। আমরা ভালো চাচ্ছি, ভালো এসে ভালো করি, ভালো ব্রিজ ভেঙে মনে করেন আবার নতুন করে করার করেছে। কন্ট্রাক্টর আছেন সুমিন না কি যেন নাম, তাই ব্রিজই রড যখন ভাঙে তখন দেখলাম কি যে রড ছিল 9টা বিমের ভিতরে, ঠিক আছে, খুব মোটা মোটা রড। এখন পরবর্তীতে রড দিয়েছে সাইডে রড দিয়ে ব্রিজ করতেছে। তা ব্রিজটা আমরা বললাম যে ভাই ব্রিজ তো সঠিকভাবে হচ্ছে না, বিল বাধা দেওয়ার পরেও সেভাবেই ঢালাই দিতে যাচ্ছে ব্রিজ মনে করেন ভেঙে আইলে গেছে, ঠিক আছে, আমাদের শিডিউল না দেখায় মনে করেন ঢালাই হয়ে গেছে। ব্রিজটা ঢালা দিয়ে মাছ থেকে ভেঙে চুরে সব বেরিয়ে গেছে। এখন সেই অবস্থায় কাজ আমরা বন্ধ করে রাখেছি, উঠে দিয়ে আসছে। 4টে রড দিচ্ছে ভিতরে, আগে ছিল রড 9টা এই ব্রিজই, আর এখন দিয়েছে 4টি ভিমি। যে কটা কাটিয়ে নিয়ে গেছেন ওই কটা দিন। আমাদের আমরা শিডিউল দেখে কাজ করে, যদি থাকে 4টে রড আমরা চাইতে মেনে নেবো। ওই ব্যাস উপরে হয়ে গেছে দুটো, সে দুটো মাছ দাবিয়ে গেছে, সে দুটো অবস্থা করেছিল সেটা হলো শোলকুপা। কন্ট্রাক্টর অমিন ভাই। আর এই ব্রিজটা ব্রিজের দায়িত্ব ছিল আমাদের এই ব্রিজের পাশেই বাড়ি মিলনের। সেটা হচ্ছে এই ব্রিজের শিডিউল, এই শিডিউলের বিষয়ে আমরা অনেকবার বলছি যে আপনারা শিডিউল দেখান, কাজটা করেন, কিন্তু শিডিউলটা আজ পর্যন্ত আমাদের সামনে উপস্থিত করেনি, আমাদের কাউ দেখা হয়নি। আজ হুট করে আসে, মনে করেন যে আমাদের গ্রামের কেউ জানে না, হুট করে আসে তারা আজ ঢালাই দিচ্ছে। আর যে ভীম, এটা এখানে ভীম দেখলাম না, ভীমে আগে আমরা দেখছি যখন এই ভীমটা কাটে তখন এখানে 9টা রড ছিল 30 মিলি রড, আর এখন দেখছে 4টে 20 মিলি রড, আর জালি দেয় না, তারা অনেক ফাঁকা। আর এই বিষয়ে আমরা তো অভিজ্ঞ না, আমাদের লোক আছে, তারা আসবে, আসে ওই শিডিউলের সাথে এটা মিলাই এই কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবে, এটা আমাদের দাবি। আমাদের গ্রামে একটা হচ্ছে, পাশে একটা হচ্ছে পুরানপুর, আর নিত্যান্তপুরে একটা হয়েছে, সেটা ঢালাই দিয়ে গেছে, কিন্তু মাঝখানে সাইড থেকে 4 ইঞ্চি দাবি গেছে। আমরা চাচ্ছি এই কাজটা সুন্দরভাবে, মানে শিডিউল দেখাবে, আমাদের শিডিউল দেখায় আবার নতুন করে এই কাজটা শিডিউল যেভাবে আছে সেভাবে আমাদের কাজটা দিতে হবে। এটা আমাদের গ্রামের পক্ষ থেকে সবার দাবি। এটা 7টা করে দেওয়া হয়েছে বালি, একটা করে দিয়েছে সিমেন্ট, আর এই স্যাংসং বালি নাকি কয় এটা দিইনি, একটা করে দিয়েছে, একটা দিইনি, এই হচ্ছে অবস্থা। তার পাবলিকের করলেও তার সে মানলে না, আমরা বলে মাছের দিতে গেলাম, তা করলে হয়েছে দেখেন মাঝে পানি ঢালি বাইকেই থাকে। পুরাতন যে রড গুলো ছিল ওই যে ভীমি, তো বিশাল মোটা রড, পরে দেশে কুমার রড দিয়ে হচ্ছে কাছে ভীম মজবুত করছে, চারপাশে ভীম দিয়েছে তো এরা দেখা যায় মজবুত। আগে তো ভীম ছিল খালি দুটো, এর মধ্যে তো মাথা বন্ধ, এবার চারপাশে ভীম দিয়েছে আর ডবল জালি দিয়েছে। তো রড একটু কম দিয়েছে, তা আমার জালি যখন ডবল আছে তখন এর থেকে সমস্যা কম হবে। এখন মাঝখানে পানি বেঁধে থাকে, পুরাতন খোয়াও ব্যবহার করেছে। আমি কাজ বন্ধ করে দিলাম, রাস্তার যখন এই নালাটা করে না, তখন যখন প্লাস্টার করতে আসে ওই সময় ভেঙেও দেওয়া হয়েছিল, বললাম যে এইখানে আপনারা প্লাস্টার করবেন না। এবার এই কথা করার পরে দুপুরের পর আমার কাছে একজন ফোন দেয়, কে ফোন দেয় আমি জানি না, ওই মিস্ত্রিকের নামে আমার কাছে ফোন দেয়, কয় ভাই প্লাস্টার কত করুক, তারপর আমরা আসতেছি তারা আসলে কি না আসলে আমার সাথে তার দেখা হয় নাই। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার প্রথমে বলেন, কাজটি তাদের নয়,
পরে জানা যায় এনডিআর প্রকল্পের আওতায় ব্রিজ রিপেয়ারিং ও টিপিআরিং নির্মাণের কাজ পানি উন্নয়ন বোর্ডের অধীনেই বাস্তবায়ন হচ্ছে। ঘটনার পর এলাকাবাসী প্রকল্পের কাজের মান যাচাই, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। চন্দ্রাজানি ক্যানালের এই ব্রিজ ধসের ঘটনা সরকারি উন্নয়ন প্রকল্পের গুণগত মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়।